রাখবো রামপুরহাটে এসএফআই এর সভায় বিভ্রাট। এসএফআই এর বক্তব্যের মাঝেই এক যুবক আসেন এবং এসএফআই এর বক্তব্যের প্রতিবাদ করেন এক যুবক। তারা আমার হয়ে লোকের জন্য খুন করবে, তারা আমার হয়ে লোকের জন্য গুন্ডামি করবে। হিন্দুদের নিয়ে কমেন্ট করে আছেন তখন থেকে, একটা মুসলিমদের নিয়ে কমেন্ট করুন, একটা দেখি একটা তো কমেন্ট করতে পারছেন না তখন থেকে, শুধু রাম মন্দির নিয়ে কমেন্ট করে আছেন তখন থেকে। অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, প্রথমেই জানতে চাইবো এই যুবক কে, তার রাজনৈতিক কি কোনো পরিচয় রয়েছে এবং কোন পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন? দেখো, তোমাকে বলে রাখি, এসএফআই এর বিভিন্ন জেলা সম্মেলনের যে প্রকাশ্য সমাবেশ ছিল রামপুরহাট শহরের চপক মোড় এলাকায়, সেখানে এসএফআই এর সর্বভারতীয় নেত্রী বিস্মিতা ধর যখন বক্তব্য রাখছিলেন কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন নীতির বিরুদ্ধে, পাশাপাশি রাম মন্দির প্রসঙ্গে তিনি যখন বক্তব্য রাখছিলেন, সে সময় অমিত মন্ডল নামে এক যুবক হঠাৎই মঞ্চের নিচে এসে হাজির হয় এবং তিনি এসএফআই নেত্রীর বক্তব্যের প্রতিবাদ করেন এবং সেই যুবক দাবি করেন শুধুমাত্র রাম মন্দির বা হিন্দুত্বের প্রসঙ্গে শুধুমাত্র বক্তব্য কেন, অন্য কিছু নিয়ে কেন বলছেন না। এই কথা বলতেই এসএফআই যারা কর্মী সমর্থক ছিলেন তারা চড়াও হয় সেই যুবকের ওপর এবং সেই যুবককে চটচপ্পর দিতে শুরু করে। তারপর ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ আসে এবং সেই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। যদিও এই অমিত মন্ডলের কোনো রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত মেলেনি। বেশ, ইংরেজিতে কথা আছে মায়োপিয়া, তার মানে আপনি সমস্তটা কিছু দেখতে পারেন না, অল্প একটু দেখতে পারেন। আমি অনেকগুলো কথা বলেছি, আমি কৃষকের কথা বলেছি, আমি শ্রমিকের কথা বলেছি, আমি মহিলা কুস্তিগিরের কথা বলেছি। এই সমস্ত কিছু ছাড়া উনি খালি রাম মন্দিরটাই শুনতে পেরেছে। আমরা জানি, আমরা এমন কোনো কথা বলিনি যে কথাটা ইললজিক্যাল, যে কথাটা কোনোভাবে মিথ্যা। যে মানুষের গায়ে লাগছে তারা আসলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু শুনতে পাচ্ছেন না। তখন থেকে সেই বলে যাচ্ছে এক কথা, আমরা সেই হিন্দুত্ব নিয়ে অত বলছেন, মানে একটু অন্য কিছু করুন, কথা বলুন, আমরা শুনছি তো। আমার স্কুটিতে রাখা ছিল, স্কুটিটার উপর সবাই দেখছি চেড়ে বলতে স্কুটিটাকে ভেঙে দিয়েছে, দিয়ে রাগ লেগে গেল, আমার মাথাটা একটু খারাপ হয়ে গেল। আমি ওই জন্য করলাম, শুধু একই কথা তখন থেকে বলে যাচ্ছে।